সোমা কুকস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি আজকে রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখো, 4টে কাঁচকলা, 2টো কাঁচা লঙ্কা, একটা আলু, এটা দিয়ে আমি রান্না করব কাঁচকলার কোপ্তা। প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে দেখো, কাঁচকলা সিদ্ধগুলো বের করে নিয়েছি। প্রেশার কুকারে 3বার সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে বের করে নিয়েছি। আলুটাও বের করেছি। এদিকে দেখো, জিরে গুঁড়ো, নুন আর 2টো লঙ্কা এর সাথে সিদ্ধ করেছিলাম, এইগুলোকে একসাথে মাখবো। এদিকে বেসন নিয়েছি, অল্প অল্প বেসন দিয়ে মাখবো। এদিকে একটা ভাজা মশলা রেখেছি, এতে আছে গরম মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব দিয়ে একটা ভাজা মশলা রেডি করেছি। এটাও এই মাখাতে একটু দেব। কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ আর নুন যা যা নিয়েছিলাম সব ভালো করে মেখে নিয়েছি। কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দেব। দেখো, বড়াগুলো দিলাম, বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। ভিডিওটা হয়তো একটু অন্ধকার অন্ধকার হবে, কারণ আমাদের এখানে লোডশেডিং চলছে। আমি এমার্জেন্সি লাইট জ্বেলে ভিডিওটা করছি। একটু আলু দেবো, তাই ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি। এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বাটা জিরে, গোটা জিরেকে ভালো করে বেটে নিয়েছি, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তা করছি, তাই এতে একটু জিরে বাটা না দিলে ঠিক টেস্ট হবে না। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। সময় একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকবে, খেতে ভালো লাগবে। আলুটা ভাজা ভাজা হলে টমেটোটা দিয়ে একটু ভাজবো। ভাজার পরে জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর বড়াগুলো একদম ঝোল রেডি হয়ে গেলে তারপর বড়াগুলো দেবো, না হলে বড়াগুলো সব ভেঙে যাবে। বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে টমেটোটাকে ভেজে নিই। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি রেডি করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে গ্যাসটা সিমে দিয়ে কষবো, খুব সুন্দর করে কষবো। এতে নুন দেবো একটু। খুব সুন্দর করে গ্যাস আস্তে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। একটু ঝোলঝোলি রেখেছি, কারণ বড়াগুলো ঝোল সব টেনে নেবে, ওই জন্যে ঝোলঝোল একটু রেখেছি। এবার আমি একটু ফুটলেই বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটছে। এবার আমি বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল কাঁচকলার কোপ্তার তরকারি। পুরোটাই নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।